पेप्सी है ये यहाँ का। ভালোবাসা সত্যি কি বলো সব হয়েছে হয়েছে কুত্তা হয়ে গেছি আর বাচ্চা যেতে বিশাল দূর এখনো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আমরা চেন্নাইতে। তো আজকে আমরা মেরিনা সি বিচ দেখতে যাব। তার আগে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নেবো, তাই জন্য এই মন্দিরটায় আমাদের বাসটা দাঁড়িয়েছে। এখানেই রান্না হবে। মন্দিরটা খুব সুন্দর। এখানকার ছোটোখাটো মন্দিরগুলো কত সুন্দর। এটা দেবী দুর্গার মন্দির, আর এখানকার সব ঠাকুরই কোষ্ঠী পাথরের তৈরি, তাই জন্য এরকম কালো কালো। সেই দেখো দূরে আমাদের বাসটা দাঁড়িয়ে। আমাদের বাসটা কেমন সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানো। এখানে আরও অনেকগুলো পেছন দিকে ছোটোখাটো মন্দির আছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মা মনসার বেদি। আগেরটা ঠিক কী ঠাকুর ছিল সেটা আমরা বুঝতে পারিনি। আর এখানে যতগুলো মানুষ বসে আছে কেউ কিন্তু এখানকার না, সবাই কিন্তু আমাদের বাসের ট্যুরিস্ট। সবাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে একটু গাছের তলায় বসে রেস্ট নিচ্ছে, কারণ বাইরে খুব গরম আর বাসের মধ্যে থাকলেও এখন খুবই গরম লাগছে। তাই জন্য আমরা এই সবাই এদিক ওদিক করে বসে আছি। আর এর আগে যেটা দেখলে ওটা ছিল গণেশ ঠাকুরের মন্দির, আর এখানে একটা দেবীর মূর্তি করা আছে, কিন্তু এটা কোন ঠাকুর আমি বুঝতে পারিনি। আর পাশেরটা সবাই বলছিল যমরাজের মূর্তি, সেটাও বুঝতে পারছিলাম না যমরাজ কিনা। তারপর আমি চলে গেছিলাম পেপসি কিনতে, আর পেপসি কিনে নিয়ে দেখো আমি কি করছি। पेप्सी है ये यहाँ का, इतना बड़ा है ना। এখানকার পেপসিগুলো আমাদের ওখানের মতো ছোট ছোট না, অনেকই বড় বড় ছিল, তাই জন্য আমরা তিনটে কিনে হাফ হাফ করে সবাই খেয়েছিলাম। আর পেপসিটা খেতে খেতে আমি আর আমার বৌদি চারপাশের জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। তারপরে তেমনভাবে আমি কোনো ভিডিওই নিতে পারিনি। আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, আমাদের বাস ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম মেরিনা সি বিচ। এখন আমরা চলে এসেছি মেরিনা সি বিচ। তো এই বিচটা বিশাল বড়। এই বিচটাতে আমরা সমুদ্রের পার অবধি যেতে অনেক টাইম লেগে গেছিলো, প্রায় 10 থেকে 15 মিনিট লেগে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই বড়, মানে চোখে অবধি দেখা যাচ্ছে না। ফোনে তো উঠছেই না, চোখে অবধি কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা প্রথমে ভাবছিলাম আছে তো সমুদ্র, নাকি শুধুই হেঁটেই যাচ্ছি। তো ওটা হেঁটে আসার পরেও এখন সমুদ্র দেখা যাচ্ছে না। আর আমার অবস্থাটা হয়েছে দেখো। সবাই পাশ থেকে বলছিল ভগবান দর্শনেও এতটা কষ্ট করতে হচ্ছে না যতটা একটা সমুদ্র দর্শন করতে যাচ্ছি আমরা। গরমের মধ্যে ঘেমে নিয়ে আমার অবস্থাটা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। একই এত রোদ, তার উপরে এতটা রাস্তা। আর এদিকে দেখো আমার পিসির কত এনার্জি, বাবারে বাবা, আমি আর পাচ্ছি না। এখন সি বিচে ঘুরতে যাচ্ছি। মেরিনা সি বিচ। মেরিনা সি বিচ, হ্যাঁ। গরম 5 মিনিট হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। 10 মিনিটের কাছাকাছি হতে চললো, তাও আমরা এখনো পৌঁছালাম না। খালি মনে হচ্ছে এই তো এসে গেছি আসছে, আর না শেষ আর হচ্ছে না। বাচ্চাদের দোলনা বসেছে, আমার মা সেই পেছনে পড়ে আছে, বৌদি আসছে কি চোখে দেখতেও পাচ্ছি না। তো গাইস আমরা ফাইনালি দেখতে পেয়েছি সমুদ্র, ঢেউ আসছে। এখনো পৌঁছালাম না, কখন আর পৌঁছাবো, বাসের টাইম হয়ে যাবে, ওখান দিয়ে হর্ন মারবে। आ गया हम लोग मेरीना सी बीच पर যাওয়ার সময়। ওয়াও, সমুদ্রটা দেখতেই তো চান করতে ইচ্ছা করছে। आ गया, विशाल ढेउ है यहाँ पर। এই জান ফান করো না। সুন্দর
এতটা কষ্ট করে হেঁটে আসার পরে সমুদ্রটা দেখে সত্যি এমন মনটা পুরো ভরে যাচ্ছে, মনে হচ্ছে নেমে পড়ি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য আর জলে নামবো না। একটুখানি গেছিলাম হাঁটু অব্দি জলে। তো গাইস আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। বেশি রিলস বানাতে পারিনি, এখানে কয়েকটা বানিয়েছি। তো এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তাই জন্য চলে এলাম। কয়েকটা রিলস বানিয়েছি, কয়েকটা ফটো তুলেছি, দিয়ে যাচ্ছি। চলো, তো মেরিনা সি বিচ দেখে নিলে তোমরা কেমন। তারপরে আমরা চলে এলাম আর আমাদের বাস ছেড়ে দিল, আর এরপরে আমরা যাচ্ছি মহাবালিপুরাম। নেক্সট ব্লগে আমাদের আসতে চলেছে মহাবালিপুরামে কী কী দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।